মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনা মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে ও লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠেলা, মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া বিছানায় শুইয়া, রাত জাগিয়া বিছানায় শুইয়া, বলে সোনা বন্ধু মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার ধারে কাছে যাবে না। কারণ জিনাটা হচ্ছে এমন একটা নিকৃষ্ট পথ, নিকৃষ্ট একটা জায়গা। যদি কোনো বান্দা একবার চলে যায়, তাহলে জিনার মধ্যে যদি ডুবে যায়, তাহলে আর বেঁচে আসতে পারবে না। এই জিনা এত খাতারনাক, আর জিনা হওয়ার কারণে আজকের সমাজে কোনো শান্তি বলে নাই, শুধু অশান্তি আর অশান্তি লেগে আছে। আমরা পশু চাইতে বাদাম বলেছিলাম, একটি গাজাল আপনাকে শুনিয়ে দিলাম। কেন শুনিয়েছিলাম শুনেলেন? একটি বুখারীর হাদিস আপনাদেরকে অনুধাবন করে শুনুন, শ্রবণ করার চেষ্টা করুন। আমার বিন মাইমুন তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন আমি যখন পাহাড়ের ছাগল চড়াতে গেলাম, ছাগল চড়াতে গিয়ে ছাগল চড়াচ্ছি, এমন সময় দেখতে পেলাম আপনার কিনা কিছু বানরেরা তারা এক অপরে শুয়ে আছে। বানরগুলো শুয়ে আছে, স্বামী স্ত্রী বানর এক অপরকে আনন্দ করে ঘুমিয়ে আছে। হঠাৎ তারা নিন চলে গেছেন। আমি লক্ষ্য করলাম, আমার বিন মাইমুন বলছেন আমি ওই বানর দিকে লক্ষ্য করে দেখলাম কোন জায়গা থেকে একটা বানর এসে পড়লো। আর বানর যখন এসে পড়লো রে, পুরুষ একটা বানর, স্বামী বানরটা আপনার একদিকে ঘুমন্ত অবস্থায় আছে, আর স্ত্রী বানরটার কাছে একটা পর পুরুষ একটা বানর এসে বলছে আয় আমার কাছে আয়। তারা দুজনে নির্জনে চলে গেল। নির্জনে যাবার পর তারা যখন নির্জনে চলে গেছে এবং তারা জেনার মধ্যে চলে গেছে, তারা এক অপরকে দৈহিকটা একটা মানে গভীরে চলে গেছেন। স্বামী স্ত্রী হক যেরকম আদায় করা হয়, ঠিক ওই বানর দুটাও ওই পর পুরুষ বানরটা এসে হাজির হয়েছে। তারপরে যখন কাজ সমাপ্ত হওয়ার পর আমার বিনু বলছে আমি সবটাই পায়ে পায়ে একটা একটা করে লক্ষ্য করতে রয়েছে। এমন সময় হঠাৎ করে কিছুক্ষণ পর ওই পুরুষ স্বামী আপনার বানরটা আপনার চিৎকার করে উঠেছে, এমন ভাবে চিৎকার করে উঠেছে আহারে আমার স্ত্রীর শরীর থেকে কেন দুর্গন্ধ বের হচ্ছে। এটা তো যেমন তেমন দুর্গন্ধ নয়, তার মানে ও অন্য কোনো পুরুষের সঙ্গে সে লিপ্ত হয়েছে, অন্য কোনো বানরের সঙ্গে সে লিপ্ত হয়েছে। আর যেমনই জেনে আপনার ওই পুরুষ বানরটা স্বামী বানরটা কান্না শুরু করে দিয়েছেন। এমন সময় সমস্ত বানর একত্রিত হয়ে বলছে কি হয়েছে রে বল, কি হয়েছে? দেখো আমার স্ত্রী অন্য কোনো আপনার বানরের সঙ্গে সে ব্যভিচার করে ফেলেছে, তো কি করতে হবে? এবার তারা একটা ফাইসালা করলো, এক কাজ কর এরা দুজনকে আপনার কোমর পর্যন্ত পুঁতে দে।
আমার বিন মাইমুন বলছেন আমি দেখতে পাচ্ছি তারা একটা সিদ্ধান্ত নিল, তারাকে কি করা হলো, একটা গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পর তাদেরকে পুঁতে দেওয়া হলো, রজম করা হবে। তখন তারা সবাই এক পর থেকে পাথর চালাতে লাগলো। জঘন্য বেটি ছেলে তুমি, জঘন্য মহিলা তুমি, এই আপনার কিনা চিল্লা চিল্লি করে পাথরটা চালাচ্ছে। তারপরে বলছে তুই একটা অপরাধী, তোর পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই। আর আমার বিন মাইমুন বলছে আমি ওর রাগ, এমন রাগ উঠলো, আমিও পাথর ধরলাম, আর পাথর ধরে আমি ওই বানরটাকে চালাতে লাগলাম। বানরের দেখেন তাদের বিচার, আর আমাদের বিচার দেখেন, আমাদের বিচার নেই। মেয়ে পালিয়ে গেছে, কোথায় পালিয়েছে খুঁজে পাওয়া যায় না। 18 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে কোথায় পালাবে? কোর্ট ম্যারেজ করতে গেছে, কোর্ট ম্যারেজ করতে গিয়ে চলে গেছে কোর্ট ম্যারেজে, আর কোর্ট ম্যারেজ না ফোর্ট ম্যারেজ করে চলে এলো। এখন সে কি করছে, স্বামী স্ত্রী সংসার করছে। বাপ মা পরে বলছে বস্তা লবণ বন্দি করে দেবো, ওকে পুঁতে দিব, ওকে গেড়ে দিব। আর এমন কথা, একটা ছেলে যখন হয়ে গেল, আয় মা আমার লাতি রে, আমার কোন রে, এতদিন তুমি রাজি হওনি, আজকে তুমি রাজি হচ্ছ, অথচ হারাম। আবার ওর বিয়ে পড়াতে হবে, আমাকে ওর বিয়ে পড়াতে হবে। আর বিয়ে করার পর যদি যে না করে, ব্যভিচার করে, তাহলে পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই। ও মওত ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যত দেবর আপনার, যত আপনার কিনা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, যত বর সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, ওই বরগুলোকে পুঁতে দিতে হবে, ওর বাঁচার কোনো পথ নাই। লজ্জা লাগে না রে ভাই? যেখানে বলা হলো দুজন বোনকে একসাথে বিয়ে করা যায় না, ঘরে স্ত্রী আছে, ঘরে স্ত্রী থাকার পর তুমি শালিকাকে নিয়ে ঘুরছো কোথায় মেলাতে, ঘুরছো কোথায় পার্কে, যাচ্ছ কোথায় আর কোথাও কিছু তুমি চলে যাচ্ছ, তার সঙ্গে এমনকি তুমি গোপনের মধ্যে ঢুকে যাচ্ছ। তোমাকে লজ্জা করে না? তোমার তো বাঁচার পথই নাই, তুমি প্রথম স্ত্রীর সংসার করার কোনো যোগ্যতা নাই, তোমাকে মরে এখন রজম করে দেওয়া উচিত। যদি উমারের যুগ হতো, যদি আপনার আরব হতো, তাহলে ওর বাঁচার কোনো পথ ছিল না। আফসোস লাগে, সবচাইতে বড় খাতারনাক হয়েছে এই মোবাইল থাকার কারণে আজকে আমাদের সমাজে ক্যান্সার হয়েছে। মোবাইল থেকে আগে কিনে নেওয়ার চেষ্টা করুন। মেয়ের হাতে মোবাইল দিয়ে না, মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছেন, আর মোবাইলে কি দেখছে, পুরুষের সঙ্গে ফোন চ্যাট আলাপ করছে, আর আপনার কিনা ওই নিজেকে ইংলিশ মিডিয়াম ভাবছে। আপনার ছোট্ট ছোট বাচ্চাকে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, আর স্টার জলসা দেখে তারা পাগল হয়ে গেছে। যে না হবে না,